ভালো কাজের সূতিকা যে কারণ যদি আমরা বলি, এখানে আমি যোগদান করার পর যে সহযোগিতা আমাদের মাধ্যমে পেয়েছি অনন্য। আজকে আমাদের গণমাধ্যমের এখানে প্রেস ক্লাব এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের সহকর্মী উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ আছেন এবং অভিভাবক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সভাপতি হিসেবে আমি বারবার বলি, যেহেতু স্যার আমাদের চুয়াডাঙ্গাতে অতিথি হিসেবে এখানে এসেছেন, আসলে সভাপতি খুব একটা বলার পরিসরটা খুব সীমিত। আমি এর আগে মনে হয় আমার কথা যারা শুনেছেন, সভাপতির ভূমিকাটাকে আমি 4টা শব্দ এখানে দেওয়া আছে, দন্তস ভাবতি আছে না। সভাপতির কাজটাই হচ্ছে সকলের সাথে ভাবের আদান প্রদান করা, পদে পদে অনুধাবন করা এবং সর্বশেষ শব্দটা আছে তিলে তিলে এটি বোঝা, অন্যদের সাথে শেয়ার করা, এটাই তো সভাপতির কাজ, তাই না? আজকে সেটি আমি সেই ভূমিকায় আমি রাখলাম। সকলের সঙ্গে পরিচিত কেবল নয়, আগেও পরিচিত ছিলাম। আমাদের চুয়াডাঙ্গার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, আজকে আমরা স্যারদের কাছ থেকে শুনবো। এখানে যে বিষয়গুলো আসলে কথাবার্তা হয়েছে তাতে দুটো জিনিস, সেটা হলো যে আমরা কি করেছি যে আমরা উপবৃত্তি দিচ্ছি। এখন যেটা হয়েছে যে উপবৃত্তি তো আমরা অনেকদিন থেকে দিয়ে আসছি, যেটা আমরা দেখেছি যে প্রথমে মানে খাদ্য দিতাম, তারপরে এটা উপবৃত্তি হিসাবে চলে আসছে এবং এটা আমরা সোশ্যাল সেফটি নেটের অংশও বলছি। তো উপবৃত্তির ক্ষেত্রে এখন যেটি হয়েছে যে আমরা এনআইটি, মায়ের এনআইটি কেন করতে বলছি, সেটি কিন্তু একটা রাষ্ট্রীয় একটা বিশেষ পলিসি লেভেলে একটা ডিসিশন আছে যে এইটি যদি আমরা করতে পারি, এনআইটিটার সাথে যদি আমরা মার্চ করতে পারি, তাহলে অনেক পলিসি লেভেলের ডিসিশন নিতে সুবিধা হয়, নাম্বার 1। এবং যেটা হয় যে অনেক রকমের এটাকে কি বলে যে ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে আসলে, হ্যাঁ, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিতে আমরা যে সোশ্যাল সেফটি নেটের যে কাজটা করছি সেই কাজটার মধ্যে অনেক ডুপ্লিকেশন হচ্ছে। এইটা হলো মেইন এজেন্ডা আসলে সরকারের। আমরা ভাবতেই পারি যে এটা কেন আসলো, আগেই তো চলছিল, কি সমস্যা হচ্ছিল। আসলে বিষয়টা হলো এটা যে সেখানে ডুপ্লিকেশনটা যাতে কমে যায়, বা ডুপ্লিকেশনটা কমলে কি হবে, রাষ্ট্রেরই এটা সাশ্রয় হবে, আমরা অনেক বেশি মানুষকে সোশ্যাল সেফটি নেটের মধ্যে আনতে পারবো। সে কারণে কিন্তু আসলে ডিসিশনটা। এখন আমি আমাদের জেলা প্রশাসক মহোদয় যে কয়েকটা কথা বললেন আমাকে খুব ভালো লেগেছে। সেটি হলো যে ও বারবার বলতেছিল যে এখানকার মিডিয়া খুব ভাইব্রেন্ট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। একটা দেশের মিডিয়া যদি খুব বেশি ভাইব্রেন্ট থাকে, মিডিয়া কিন্তু অনেক কিছু করতে পারে। বলা হয়ে থাকে যে সামাজিক সচেতনতা এটা কিন্তু ক্রিয়েট করে সমাজের যে পজিটিভ চেঞ্জেস অ্যাজ ওয়েল অ্যাজ সমাজের যে রিফর্মস, এটি কিন্তু আসলে মিডিয়া করে দেয়। এটা খুব ইম্পর্টেন্ট। সত্যি যদি মিডিয়া খুব ভাইব্রেন্ট হয়ে থাকে এবং যেটা বললো সেটাই সত্য, তাহলে পরে কিন্তু আমাদের এই কাজটাতে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। কারণ কি আমরা একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে দেখেছি, অলরেডি জানি যে এনআইটি করতে গেলে যে সমস্যাটা হচ্ছে, সেখানে বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, অ্যাজ ওয়েল অ্যাজ দেখা যাচ্ছে যে অনেক প্যারেন্টস এর হয়তো মানে স্টুডেন্টের প্যারেন্টস নেই, বাবা মা নাই, সেক্ষেত্রে তাহলে কি হবে? এই অনেক রকমের চ্যালেঞ্জেস আছে। দেন আমরা যখন এনআইটি করতে যাই, যেসব জায়গায় সার্ভিস নিতে যাই, সেই সব জায়গায় কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ আছে। সেই সব জায়গায় অনেক জায়গায় আমরা গত 4-5 বছরে জানি যে ইভেন সফটওয়্যারগুলো কাজ করছিল না। এই সমস্যাগুলো কিন্তু আমরা জানি। তো সেই কারণে এই এতগুলো বিষয়কে কিন্তু আমাদেরকে আবার অ্যাড্রেস করতে হবে। এই অ্যাড্রেস করতে গিয়ে আমাদেরকে এখানে যারা আছেন, এই যে স্টেকহোল্ডার বলছিলাম, ওই যে ওখানে আছেন আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আছেন, আমাদের যে শারমিন আছে, ইউনো যে আছে, এবং আমাদের সুযোগ্য জেলা প্রশাসক আছে। এই সকলের কিন্তু একটা সম্মিলিত অ্যাক্টিভিটিস আসলে লাগবে। সকলে মিলিয়ে যে একটা এই জিনিসটাকে আসলে সাকসেসফুলি তুলে নিয়ে আসা, কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু আসলেই কঠিন। এটা আমি দেখেছি আমাদের অনেকগুলো ছোট ছোট প্রকল্প নেওয়া হয়েছে, যেটা যে ন্যাশনাল পর্যায়ে ক্যাবিনেট যেটা করছে যে সিআরপিএস, সেই সিআরপিএস এর যে জন্ম নিবন্ধন, সেখানে কিন্তু অনেক জটিলতা হচ্ছে। তো এগুলোকে আগে প্রবলেমটাকে স্বীকার করে নেওয়া যে প্রবলেমটা আসলে আছে, কিন্তু আমাদের সমাধানে যেতে হবে। আমাদের সমাধানে এই কারণে যেতে হবে, যেটা বললাম যে এটা একটা সাশ্রয়ের ব্যাপার আছে, ডুপ্লিকেশন হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফিউচার প্ল্যানিং, আমাদের একটা ইউনিক আইডি তখন হয়ে যাবে।
এই এনআইটিটা যদি আমরা করতে পারি, মানে এই যে এই মায়েদের, সেটা কিন্তু অনেক বেশি ফিউচার প্ল্যানিং আমাদেরকে হেল্প করবে, সেটা অনেক কাজটি করা। তো এখানে আমি যেটা বলবো যে আমাদের জেলা নির্বাচন কমিশন থেকে যিনি এসেছেন, আপনাদের কিন্তু একটা বিশাল রোল আছে, সেখানে আপনারা একটু হেল্প করবেন। আর এখানে যারা অন্যান্য প্রতিনিধি আছেন, যেমন এসএমজির মেম্বার, তারা কিন্তু আপনারা অ্যাওয়ারনেসের বিশাল ভূমিকা রাখতে পারেন। মায়েদেরকে আপনারা বিভিন্ন সমস্যা সমাধানে একটু হেল্প করবেন। আর মায়েরাকে আমি সচেতন আছি, আমাদের জেলা প্রশাসক সকালে আমাকে বলছিল যে আমাদের সোসাইটিতে, আমাদের বাংলাদেশে কিন্তু মায়েদের রোলটা ভীষণভাবে প্রশংসিত, এবং সেই অংশ হিসাবেই কিন্তু আসলে মায়েদের ইয়াতে মোবাইলে কিন্তু আমরা টাকাটা দিচ্ছি। এটার কারণটা কিন্তু এটা একটা হলো যে আমরা বলি যে ওমেন এম্পাওয়ারমেন্ট, আসলে এটার সাথে কতটা এম্পাওয়ারমেন্ট জড়িত। আমরা তো মায়েদেরকে সেই টাকাটা ইউজ করতে দেই না, দিই তো আসলে বাচ্চাদের জন্য, তাই না? কিন্তু মায়েদের মোবাইলে দেওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তখন সেই মাটা কিন্তু নিজেকে খুব কি মনে করে, সে এম্পাওয়ার্ড মনে করে। সাইকোলজিক্যালি যদি কেউ এম্পাওয়ার্ড মনে করে, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট। আমরা সকলে যদি সরাসরি বলে ফেলি যে তারা এম্পাওয়ারমেন্ট হচ্ছে, না হলেও আর কোশ্চেন আসতে পারে কিভাবে হয়, এটা তো টাকাটা মায়ের ইউজ করে না, কিন্তু প্যাসিভলি তারা কিন্তু একটা মেন্টাল হেলথ তাদের কাজ করে যে না আমাদের মোবাইলেই টাকাটা আসছে। এবং সে কারণে শেষ পর্যন্ত মায়েদের এই যে এখানে ডাকা এবং মায়েদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নিয়ে আসা।